নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই। সারা বাংলায় শুনতে পাই, পীর সাহেব চরমোনাই। ওই নেতা আছে এই কোনছে নেতা? নুনই ভাই, নুনই ভাই, নুনই ভাই। এই কোনছে নেতা? নুনই ভাই। মার্কা আছে এই কোনছে মার্কা? হাত পাখা। ভাইয়া বাবির হাত পাখা। মুরব্বীদের হাত পাখা। যুবকদের হাত পাখা। ছোটদের হাত পাখা। খালা খালুর হাত পাখা। ভাইয়া বাবির হাত পাখা। মা বোনদের হাত পাখা। চাচা চাচির হাত পাখা। খালা খালুর হাত পাখা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দেশ, জাতি, মানবতার কল্যাণে কিছু কথা বলার এবং শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা যারা দিন এবং ইসলাম অনুযায়ী চলতে চাই, অথবা যারা নিজের টাকা ব্যয় করে, নিজে উপার্জন করে, নিজে পরিশ্রম করে, নিজে উপার্জন করে প্রতিদিন খানা খাচ্ছি, কিয়ামতের ময়দানে দেখা যাবে যে এই ভাইদের আমল নামায় কিছু কিছু অতিরিক্ত গুনাহ যোগ হয়েছে। সেই গুনাহটা কেমন? রাস্তার টাকা চুরি করে খাওয়ার গুনাহ, কাবিখার টাকা চুরি করে খাওয়ার গুনাহ, ইতিমের টাকা চুরি করে খাওয়ার গুনাহ। তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবে যে আল্লাহ, আমি তো কোনোদিন, তুমি জানো, কোনোদিন রাস্তার কোনো কাজ আমি করি নাই, সরকারি কাজ করি নাই, কিন্তু সরকারি টাকা চুরি করে খাওয়ার গুনাহ আমার আমল নামায় কিভাবে আসলো? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তুমি রাস্তার কাজ কোনোদিন করো নাই, কিন্তু নির্বাচন আসলে যাকে তুমি ভোট দিতা, এই বৃদ্ধাঙ্গুলির ব্যবহার করে আমরা ভোট দেই না? আমরা তো মনে করি যে বৃদ্ধাঙ্গুলের ব্যবহার মানেই যেন সানবারায়েন না, বৃদ্ধাঙ্গুলের ব্যবহার মানে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্বাভাবিক ব্যাপার না। এই বৃদ্ধাঙ্গুলের পাওয়ারটা এমন, আরেকটু কমায় দেন, এই বৃদ্ধাঙ্গুলের পাওয়ারটা এমন যে আপনার পাওয়ারে একজন মেম্বার হয়। কি ভাই, হয় কি হয় না? এই বৃদ্ধাঙ্গুলের পাওয়ারটা কেমন? আপনার বৃদ্ধাঙ্গুলের ব্যবহার কারণে একজন চেয়ারম্যান হচ্ছে, একজন এমপি হচ্ছে, তারপর ওই দল সরকার গঠন করছে। এখন একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে যদি একটা মসজিদ বানায় বা একটা মাদ্রাসা বানায়, তাহলে কি এর কিছু ছোঁয়া আপনি পাবেন কি পাবেন না? অবশ্যই পাবো। একটু বুঝে শুনে বলেন, পাবেন কি পাবেন না? পাবেন। এখন পক্ষান্তরে ওই নির্বাচিত প্রতিনিধি যাকে আপনি ভোট দিয়েছেন, তিনি যদি রাস্তার টাকা চুরি করে খায়, ইতিমের মাল চুরি করে খায়, কাবিখার টাকা চুরি করে খায়, তাহলে এর বুঝি কিছু পার্সেন্টেজ আপনি পাবেন না? কথা বলেন, পাবেন না? নাকি ভালোটার ভাগ নেবেন আর খারাপটার ভাগ নেবেন না? ব্যাপারটা কিরকম? কথা বলেন, ব্যাপারটা কিরকম? তার মানে কি, এই ভোট দেওয়া হলো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এজন্য আমরা নিয়ত করতে চাই, আজকের এই উঠান বৈঠক থেকে নিয়ত করতে চাই, আমরা আর ফাও গুনাহ নিব না। বলেন, আমরা কি গুনাহ নিব না? ফাও গুনাহ নিব না। এমন লোককে ভোট দিব না যে লোক নির্বাচিত হয়ে রাস্তার টাকা চুরি করবে। এমন লোককে ভোট দিব না যে লোক নির্বাচিত হয়ে ইতিমের মাল চুরি করে খাবে। এমন লোককে ভোট দিব না যে লোক নির্বাচিত করে কাবিখার টাকা চুরি করে খাবে। প্রিয় ভাইরা আমার, এই যে 5 তারিখের পর আওয়ামী লীগ সরকার যে পালিয়ে গেল, এই পালিয়ে যাওয়ার পরেও আপনাদের চৌহালির জন্য প্রায় কয়েক কোটি টাকা কাবিখার টাকা বাজেট ছিল। আমি গতকালকে সাংবাদিকরা আমার মেসেজ পাঠাইছে, অনেকগুলো রাস্তার কাজের টাকা। বলেন তো, এই 5 তারিখের পর আপনাদের এলাকায় কোন জায়গায় কাজটা হয়েছে? হয় নাই। তার মানে কি, এই টাকা সরকার থেকে যেটা বাজেট হয়েছে, এই বাজেটের টাকা বর্তমানে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পারাপারি করতেছে তাদের পেটের ভিতরে আপনাদের রাস্তার টাকা ঢুকে গেছে। কত কিনা ভাইরা আমার? এখন আপনারা ডিসিশন নেবেন, আপনারা নির্বাচনে কাকে ভোট দিবেন।
প্রিয় ভাইয়ের আমার, এই ৭১ থেকে ২৪ এই ৫৪ বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদের এই আসনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের এলাকার মানুষ, এই চৌহালির মানুষ হলো অবহেলিত এবং বঞ্চিত। দেখেন তো, এই চৌহালির নদীটা, এই যে যোধপাড়া বাজারের পাশে যে নদীটা, এই নদীটা কি এখানে ছিল? না না, আরো ৮-১০ কিলোমিটার দূরে ছিল না? ছিল, প্রথমে ছিল। তাহলে এই এলাকার যারা ৭১ থেকে এই ২৪ পর্যন্ত এই ৫৪ বছরের নেতানেত্রী ছিল, আপনাদের শাসন করেছে, তারা আপনাদের একটা বেড়িবাঁধি আইনা দিতে পারে নাই। ঠিক। তাহলে কি আপনারা কি বাংলাদেশের নাগরিক না? অবশ্যই নাগরিক। কথা বলেন, আপনারা কি বাংলাদেশের নাগরিক না? নাগরিক। আপনারা কি ভ্যাট দেন না? নেই। আপনারা কি ট্যাক্স দেন না? অবশ্যই নেই। আপনি বলতে পারেন যে ভাই আমি ভ্যাট ট্যাক্স কোথায় দিলাম? আপনি যে সকালবেলা উঠে ১ কাপ চা খাইছেন চা স্টলে, টি স্টলে যে ১ কাপ চা খেয়েছেন, সেই চাতেও ১৫% ভ্যাট আছে। এই ভ্যাটের টাকা দিয়ে এদেশের রাষ্ট্রের পুলিশ প্রশাসন বলেন, সচিবালয় বলেন, একদম টপ টু বটম সবার চাকরির বেতন হয়। কথা ঠিক কিনা ভাইরা? আপনার টাকায় চলে। আপনি ভ্যান চালক, মনে করেন যে আমি আবার কি দেই? আরে ভাই, আপনার ভ্যানের যে ব্যাটারির চার্জটা করেছেন, যে ইলেকট্রিসিটি লিখেছে, বিদ্যুৎ লিখেছে, সেখানেও কিন্তু ১৫% ভ্যাট আছে। আছে। কি ভাই, ভ্যাট আছে না? ভ্যাট আছে। তার মানে কি আপনার টাকায় এই মন্ত্রীরা গাড়ি কিনে পতাকা একটা লাগায় পথ পথ করে যে উড়ে যাচ্ছে, এটা কার টাকায় যাচ্ছে? কার পেট্রোলে যাচ্ছে? কার অকটেনে যাচ্ছে? আপনার টাকা আপনার টাকায় যাচ্ছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আপনার টাকায় রাষ্ট্র চলে, আপনার টাকায় এলাকা চলে, আপনার টাকায় পার্লামেন্ট চলে, আপনার টাকায় গভর্নমেন্ট চলে, কিন্তু আপনার টাকা দিয়ে কি একটা বেড়িবাঁধ হয় না? একটা বেড়িবাঁধ সরকার করে দিতে পারে না? তার মানে কি, এই ৭১ থেকে ২৪ এই ৫৪ বছর আপনার এলাকার যারা নেতা নেত্রী ছিল, আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করে নাই। একটা বেড়িবাঁধি এনে দিতে পারে নাই আপনাদেরকে। আপনাদের বাবার বাড়ি, আপনাদের দাদার বাড়ি, আপনাদের দাদার ভিটা, আপনাদের নানার ভিটা ভাঙতে ভাঙতে একেবারে ১০ কিলোমিটার এদিকে চলে আসছে। তার মানে কি রাষ্ট্রীয় কোষাগারে কি টাকা নাই একটা বেড়িবাঁধ করার? কথা বলেন ভাই, রাষ্ট্রীয় কোষাগারে কি টাকা নাই? বলেন, টাকা নাই? রাষ্ট্রীয় কোষাগারে টাকা আছে, কিন্তু আপনাদের নেতা নেত্রীরা বক্তব্য দিয়ে পার্লামেন্টে কথা বলে একটা বাদ আনতে পারে না। তাহলে এরকম নেতাকে কেন আপনারা ভোট দেন, সেটা হলো আমার প্রশ্ন। আপনারা কি ব্যবসায়ীদের ভোট দিতে চান, যারা নাকি পার্লামেন্টে গিয়ে বক্তব্য দিয়ে একটা বেড়িবাঁধি আনতে পারে না, তাদেরকে ভোট দিতে চান? আপনারা কি চোরদের ভোট দিতে চান, যারা নির্বাচিত হয়ে রাস্তার টাকা চুরি করে, বেড়িবাঁধের টাকা চুরি করে, যারা কলেজের টাকা চুরি করে, যারা হসপিটালের টাকা চুরি করে, তাদেরকে ভোট দিতে চান? যদি তাদেরকে ভোট দেন আমার আপত্তি নাই, আপনাদের ভাগ্যের কোনোদিন উন্নয়ন হবে না। এখন তো আসছে যোধপাড়া, আস্তে আস্তে আপনারা নাগরপুরে চলে যাবেন। যদি ভালো মানুষকে ভোট না দেন, যদি এই চৌহালিতে যদি বেড়িবাঁধ না হয়, টেকসই বাঁধ যদি না হয়, আপনার নাগরপুরে ভাঙতে ভাঙতে যাইতে হবে। আমার তো অনেক দীর্ঘদিন যাবত এলাকায় আসা যাওয়া, আমি তো দেখেছি অনেকের বাড়িঘর চৌহালির ভোটার, তারা গিয়ে নাগরপুরে বাড়িঘর করে গেছে। আপনাদের কি কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। আপনার এলাকা চৌহালি, আপনার এলাকায় আপনি থাকতে পারছেন না, প্রত্যেক বছর জমা দিয়ে আপনার বাড়িঘর ভেঙে ফেলতেছে। তাহলে আপনার ভ্যাট, আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই সরকার চলে, আপনার এই রাষ্ট্রীয় কোষাগার থেকে স্যাংশন করে বাজেট করে একটা বাদ কেন দিতে পারে না? তার মানে কি সরকারের এই টাকা নাই? আপনাদের বাদ দেওয়ার মতো কি সরকারের টাকা নাই? টাকা আছে, আপনার নেতা নেত্রীরা আনতে পারে না। আমি কথা দিলাম, যদি আমাকে নির্বাচিত করেন, হাত পাখা মার্কার প্রার্থীকে যদি নির্বাচিত করেন, ইসলামী সংগঠনের নেতাকে যদি নির্বাচিত করেন, আমার প্রথম কাজ হবে এই চৌহালি রক্ষা করার জন্য আপনাদেরকে বেড়িবাঁধ করে দেব ইনশাআল্লাহ। এটা কি অনেক কঠিন কাজ? ভাই কঠিন কাজ না তো। যদি যমুনা সেতুর এপার ওপার দুই পারে কি কোনোদিন ভাঙে? ভাই কথা বলেন, ভাঙে? সিরাজগঞ্জের পার ভাঙে? টাঙ্গাইলের পার ভাঙে? তাহলে সিরাজগঞ্জের পার এবং টাঙ্গাইলের পার যদি না ভাঙে, তাহলে আপনার এই যোধপাড়া বাজারের এখানে ভাঙে কেন? আরো উত্তরে ওই উমারপুরের ওই দিক দিয়ে, ভূতের বাজার গলির ওই দিক দিয়ে ভাঙে কেন? ভাঙে কেন? তার মানে কি তারা হলো স্যাপ দিয়ে চালানি দেয়, তারা আপনাদের বাড়িঘর রক্ষা করতে চায় না। আমার কথা বুঝেন?